আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 15 জুলাই মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত্যু রোগীর। বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে 35 লক্ষ ভোটারের, বড় দাবি নির্বাচন কমিশনের। আগামী বছর থেকেই গম্ভীরা মডেল কলেজে পাঠদান, বললেন সাংসদ কৃপানাথ মালা। নির্মীয়মান হাইলাকান্দির মেগা ওয়াটার সাপ্লাই কয়েক বছর ধরে বন্ধ, মন্ত্রী হিসেবে ডাহা ফেল মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া, বললেন সাংসদ সুস্মিতা। এপি সভাপতি নির্বাচনে ক্রস ভোটিং, 4 এপি সদস্যকে শোকজ জেলা কংগ্রেস সভাপতির। কচুরি সিঙ্গারায় কতটা তেল, ভাজা খাবারে চিনি কতটা, খুলসা করতে নির্দেশ কেন্দ্রের। লরি ডাম্পারের অতিরিক্ত বডি কেটে ফেলবে পরিবহন বিভাগ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। এবং সর্বশেষ খবরটি হলো, রামকৃষ্ণনগরে মাদক সহ গ্রেফতার 3 পাচারকারী। এবারে শুনুন বিস্তারিত খবর। ফের চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ উঠল। এমন অভিযোগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ায় চাঞ্চল্য বিরাজ করছে উপত্যকা জুড়ে। শিলচরের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ত্রিপুরার এক পরিবার এই অভিযোগ তুলেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে পরিবার ও স্থানীয়রা দাবি করছেন, সময় মতো চিকিৎসা না দেওয়ার ফলে রোগীর মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত জনতা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী রোগীকে হাসপাতালে আনার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়। চিকিৎসকের উপস্থিতি না থাকায় অবশেষে মারা যান ওই মহিলা। এই ঘটনায় ক্ষুব্ধ পরিবার প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। পরবর্তী খবর, লরি ডাম্পারের অতিরিক্ত বডি কেটে ফেলবে পরিবহন বিভাগ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। ওভারলোডেড লরি ডাম্পারের দৌরাত্ম্য ঠেকাতে এবার গ্যাস কাটার নিয়ে রাস্তায় নামবে পরিবহন বিভাগ। রাস্তায় দাঁড়িয়ে কেটে ফেলা হবে লরি ডাম্পারের অতিরিক্ত বডি, এমনটা জানালেন বরাকের 2 মন্ত্রী কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। জেলা আয়ুক্ত, পরিবহন আধিকারিক এবং পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীদ্বয়। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জানান, সরকারের নিয়ম নীতি অমান্য করে ওভারলোডেড গাড়ির লাগাম টানতে এবার কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ নিয়ে সোমবার শিলচরে কাছাড়ের জেলা শাসক, পুলিশ সুপার, পরিবহন আধিকারিকদের নিয়ে বৈঠক করেন 2 মন্ত্রী। আর ওই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে গাড়ি নির্মাতা কোম্পানির নির্ধারিত বডি থেকে অতিরিক্ত বডি তৈরি করে যেসব লরি ডাম্পার পাওয়া যাবে, সেই সব লরি ডাম্পারের অতিরিক্ত বডি গ্যাস কাটার লাগিয়ে কেটে ফেলবে পরিবহন বিভাগ। মন্ত্রীদ্বয়ের কথায়, ওভারলোডেড লরি ডাম্পারের দৌরাত্ম্য ঠেকাতে এমন ব্যবস্থাই গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে কাউকে রেহাই দেওয়া হবে না। কোম্পানির নির্ধারিত বডি থেকে অতিরিক্ত বডি তৈরি করা লরি কিংবা ডাম্পার পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কথায়, যে গাড়ির যতটা বহন ক্ষমতা রয়েছে তাতে সরকারের কোনো আপত্তি নেই। নির্ধারিত ওজন বহন করেই চলতে হবে। গাড়ি ক্রয় করার পর নিজে থেকে ওয়েল্ডিং করে আরো 1.5-2 ফুট উচ্চতা বাড়িয়ে অতিরিক্ত পণ্য পরিবহন কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের গাড়ির জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ফলে এবার থেকে গ্যাস কাটার নিয়ে রাস্তায় নামবে পরিবহন বিভাগ। পরবর্তী খবর, এপি সভাপতি নির্বাচনে ক্রস ভোটিং, 4 এপি সদস্যকে শোকজ জেলা কংগ্রেস সভাপতির। হাইলাকান্দি ও আলগাপুর ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত গঠনে শাসক দলের পক্ষে কাজ করায় ও সরাসরি সমর্থন দিয়ে হাইলাকান্দিতে শাস্তির মুখে পড়েছেন কংগ্রেসের টিকিটে নির্বাচিত 4 এপি সদস্য সহ সাংগঠনিক দায়িত্বে থাকা তাদের প্রতিনিধিরা। 4 এপি ও 4 কর্মকর্তা সহ মোট 8 জনকে 7 দিনের সময় দিয়ে গত 12 জুলাই তাদের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থীকে ভোট না দিয়ে অন্য দলের প্রার্থীকে এপি চেয়ারম্যান পদে ভোট ও দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন জেলা কংগ্রেস সভাপতি ইশাক আলী বড়বুইয়া। জানা গেছে, আলগাপুর ব্লকে মাত্র 1 ভোটে পরাজিত হন কংগ্রেসের এপি সভাপতি প্রার্থী। শাস্তির মুখে পড়া কংগ্রেসের টিকিটে জয়ী এপি সদস্যরা হলেন বাসডোহর সামাইরকুনা জিপির সাদিকা বেগম। তার প্রতিনিধি কংগ্রেসের বাসডোহর সামাইরকুনা মণ্ডলের সভাপতি বুরহানুদ্দিন বড়বুইয়াকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে শোকজ করা হয়েছে। একই অভিযোগে বিদ্ধ হয়ে শাস্তির মুখে পড়েছেন
কাটাগাঁও নিত্যানন্দপুর জিপির এপি সদস্যা শামিমা বেগম বলবুইয়া, রাজ্যেশ্বরপুর মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও বর্তমান মন্ডল সদস্য শামিমার প্রতিনিধি জয়নুল সেন বলবুইয়া, মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এপি সদস্য রাহেনা পারভিন লস্কর ও তার প্রতিনিধি মোহনপুর মন্ডল কংগ্রেস কমিটির সদস্য আবুল কাসিম লস্করকেও একই অভিযোগে অভিযুক্ত করে শোকজ করা হয়েছে। অপরজন হলেন শাহনারা বেগম লস্কর, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, চাঁদপুর বোয়ালিপাড়গাঁও পঞ্চায়েত। সঙ্গে শোকজ করা হয়েছে যাদের, তারা হলেন হিফজুর রহমান চৌধুরী ওরফে রুজ, সম্পাদক জেলা কংগ্রেস কমিটি হাইলাকান্দি। এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য বিরাজ করছে। পরবর্তী খবর, আগামী বছর থেকেই গম্ভীরা মডেল কলেজে পাঠদান, বললেন সাংসদ কৃপানাথ। আগামী বছর থেকেই পড়াশোনা শুরু হবে গম্ভীরার দীনদয়াল উপাধ্যায় আদর্শ কলেজে। কলেজ ঘুরে দেখে এই ঘোষণা দেন সাংসদ কৃপানাথ মালা। সাংসদের এই ঘোষণায় খুশি এলাকার শিক্ষানুরাগী মহল। উল্লেখ্য, গম্ভীরায় প্রায় 10 কোটি টাকা খরচ করে ওই মডেল কলেজটির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। সাংসদ কৃপানাথ মালার হাত ধরেই কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল। উল্লেখ্য, রামকৃষ্ণনগর সমজেলায় রামকৃষ্ণনগর কলেজ ছাড়া অন্য কোনো সরকারি কলেজ নেই। ফলে দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীদের ওই কলেজে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে হয়। বিশেষ করে জেলার দক্ষিণ প্রান্তের নিবিয়া, চারাগি, রনপুর ইত্যাদি এলাকার ছাত্রছাত্রীদের সুদূর রামকৃষ্ণনগর কলেজে গিয়ে পড়াশোনা করতে অনেক সমস্যার মুখে পড়তে হয়। ফলে ইচ্ছা থাকলে উচ্চশিক্ষা লাভ থেকে বঞ্চিত হতে হচ্ছে সাধারণ ঘরের ছেলে মেয়েদের। এদিকে কলেজটির নির্মাণ শেষ হলে উদ্বোধন করা হচ্ছিল না। অবশেষে সাংসদ কৃপানাথ মালা কলেজটি ঘুরে দেখে আগামী শিক্ষাবর্ষে এই কলেজে পাঠদান শুরু হবে বলে ঘোষণা দেন। এতে স্বস্তি বোধ করে এলাকার শিক্ষানুরাগী মহল। পরবর্তী খবর, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী হিসেবে ডাহা ফেল করেছেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। হাইলাকান্দির চণ্ডীপুর গ্রামে নির্মীয়মান গ্রেটার আলগাপুর হাইলাকান্দি মেগা ওয়াটার সাপ্লাই স্কিম পরিদর্শন করে এই অভিযোগ করেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, জল জীবন মিশন থেকে শুরু করে অন্যান্য জল প্রকল্পগুলোর বাস্তবায়নে চরম ব্যর্থ হয়েছেন মন্ত্রী জয়ন্ত। উল্লেখ্য, প্রায় 140 কোটির এই মেগা জল প্রকল্পের কাজ গত 10 বছর থেকে চলছে, কিন্তু এখন পর্যন্ত এই কাজ শেষ হওয়ার নাম নেই। 2015 সালে তৎকালীন বিধায়ক মন্দিরা রায় এই মেগা ওয়াটার সাপ্লাই স্কিমের শিলান্যাস করেছিলেন। দিল্লির মেসার্স SN এনভায়রোটেক প্রাইভেট লিমিটেড এই প্রকল্পের নির্মাণ কাজের ঠিকা পেয়েছিল। স্থানীয় জনগণকে নিয়ে সাংসদ দেব এই বৃহত্তর জল সরবরাহ প্রকল্প পরিদর্শন করে গত 10 বছরে ওয়ার্ল্ড ব্যাংকের এই প্রজেক্ট চালু না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, এই মেগা প্রকল্পটির নির্মাণের লক্ষ্য ছিল আলগাপুর ও হাইলাকান্দি বিধানসভা এলাকার অন্তত 14টি গ্রাম পঞ্চায়েতের 75টি গ্রামের হাজার হাজার বাসিন্দাকে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা। কিন্তু গত 1 দশক ধরে এই প্রকল্প নির্মীয়মান অবস্থাতেই থেকে গেছে, যার ফলে বর্তমানে ওইসব গ্রামে চরম জল সংকট দেখা দিয়েছে। এই 140 কোটি টাকার প্রকল্প ঝুলে থাকায় জল জীবন মিশনের অন্যান্য প্রকল্পগুলিও ওই এলাকায় রূপায়ণ করা সম্ভব হয়নি। এতে করে আলগাপুর সহ আশেপাশের এলাকা এক অভাবনীয় পরিস্থিতির মুখোমুখি হয়েছে। অন্যদিকে এই প্রকল্পের আওতায় হাউস কানেকশন দেওয়ার নামে হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরি বিভাগ প্রতিটি পরিবারের কাছ থেকে 450 টাকা আদায় করেছিল, কিন্তু সেই অর্থ কোথায় গেল আজ পর্যন্ত তার কোনো হিসেব নেই। সাংসদ সুস্মিতা এই বৃহৎ পানীয় জল প্রকল্প অতিসত্বর চালু করে প্রায় 75টি গ্রামের হাজার হাজার লোকের পানীয় জলের সমস্যা নিরসন করার দাবি করেন। তিনি বলেন, গত 10 বছরে একটি বৃহৎ জল প্রকল্প রূপায়িত না হওয়া অত্যন্ত দুঃখজনক। এই বিষয়ে নজর না দিয়ে গরু কেলেঙ্কারিতে জড়িত হয়েছেন জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। পরবর্তী খবর, বিহারে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে পারে 35 লক্ষ ভোটারের। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আসতে এখনো দিন 10 বাকি। তবে তার আগেই বড় দাবি নির্বাচন কমিশনের। তারা জানিয়েছে, বিহার থেকে অন্ততপক্ষে 35 লক্ষ ভোটারের নাম বাদ যেতে চলেছে। ইতিমধ্যে আগের তালিকায় উল্লেখিত 7.89 কোটি ভোটারের মধ্যে 80% নাম গণনা করা হয়ে গিয়েছে। অর্থাৎ 6.6 কোটি ভোটারের বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়েছে কমিশন। এই 35 লক্ষ ভোটারের মধ্যে 12.5 লক্ষ ভোটারের মৃত্যু হয়েছে, কিন্তু তাদের নাম এখনো ভোটার তালিকায় রয়ে গিয়েছে। বাকি 17.5 লক্ষ বিহার, যা মোট পরিসংখ্যানের 2.2%। তারা বিহার ছেড়ে একেবারের জন্য চলে গিয়েছেন। আরও 5.5 লক্ষ ভোটার অস্থায়ীভাবে বিহারের বাইরে রয়েছেন।
কমিশন আরও জানিয়েছে, এই ভোটার তালিকার একটা খসড়া আগামী 1 আগস্ট প্রকাশ করা হবে। যারা 25 জুলাইয়ের আগে নিজেদের নাম 2003-এর তালিকার ভিত্তিতে যাচাই করে ফর্ম জমা দেবেন, একমাত্র তারাই সেই খসড়া তালিকায় জায়গা পাবেন। উল্লেখ্য, 25 জুলাই আবেদনের শেষ তারিখ। 28 জুলাই রয়েছে সুপ্রিম কোর্টের শুনানি। মূলত নির্বাচন কমিশনের বিশেষ ও নিবিড় সমীক্ষার বিরুদ্ধে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিলেন মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি, কারণ আগের শুনানিতে নির্বাচন কমিশনেই আস্থা রেখেছে আদালত। জানিয়েছে এই সমীক্ষা সাংবিধানিক অধিকার, তাই তাদের এই সমীক্ষা করা থেকে কেউ আটকাতে পারে না। সূত্রের খবর, সেই 28 জুলাই নির্বাচন কমিশনের কাছে গুরুত্বপূর্ণ দিন। শুধুমাত্র যে সুপ্রিম শুনানি রয়েছে বলে তা কিন্তু নয়। জানা গিয়েছে ওই দিন গোটা দেশ জুড়ে সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নেবে তারা। এখনও গোটা বিষয়টা আলোচনা পর্বের অধীন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে 28 তারিখ। মূলত দেশব্যাপী অবৈধ ভোটারদের চিহ্নিত করতেই এই সমীক্ষার কথা ভাবছে তারা। পরবর্তী খবর, আন্তঃরাজ্য মাদক চক্রের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য অর্জন করল শ্রীভূমি পুলিশ। মিজোরাম থেকে আসামে পাচারকালে রামকৃষ্ণনগর শ্রীপুর নাকা চেকিংয়ে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করল পুলিশ। সেই সঙ্গে গ্রেফতার করা হয় 3 মাদক পাচারকারীকে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে রামকৃষ্ণনগর সমজেলার এসপি আনসুল শর্মা একটি বিশেষ দল নিয়ে কালীবাড়ি থানা ও রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় সোমবার সন্ধ্যায় রামকৃষ্ণনগর থানাধীন শ্রীপুর এলাকায় অভিযান চালান। এতে বহির্রাজ্য থেকে আসা AS10 B2974 নম্বরের অটোয় তল্লাশি চালিয়ে ভেতর থেকে 8.06 গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে পুলিশ আটক করে দিলওয়ার হোসেন, ময়না মিয়া ও মখলিস আলী নামের 3 পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত হেরোইনের কালোবাজারি মূল্য আনুমানিক 2 লক্ষ টাকারও বেশি। মাদক দ্রব্যগুলো বহির্রাজ্য থেকে এনে শ্রীভূমির কোনো এক অঞ্চলে সরবরাহ করার পরিকল্পনা ছিল চক্রটির। পুলিশ ধৃতদের রামকৃষ্ণনগর থানায় আটকে টানা জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে। এলাকার সচেতন মহল পুলিশের ড্রাগস বিরোধী অভিযানে স্বাগত জানিয়ে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। পরবর্তী খবর, কচুরি সিঙ্গাড়ায় কতটা তেল, ভাজা খাবারে চিনি কতটা, খুলসা করতে নির্দেশ কেন্দ্রের। কচুরি থেকে শুরু করে সিঙ্গাড়া বা ফ্রেঞ্চ ফ্রাইজ সহ যে কোনো ভাজা খাবারে কতটা পরিমাণে তেল এবং চিনি ব্যবহার করা হয়েছে তা জানানোর নির্দেশ দিল কেন্দ্রীয় সরকার। স্থূলতার সঙ্গে লড়াই করতেই নেওয়া হলো এমন সিদ্ধান্ত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে অন্য সমস্ত মন্ত্রক থেকে শুরু করে কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন বিভাগকে এই নির্দেশের কথা জানিয়ে চিঠি পাঠানো হয়েছে। 21 জুন লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলীলা জানিয়েছেন, সাম্প্রতিককালে আচমকা মোটা হয়ে যাওয়ার প্রবণতা অনেকটাই বেড়েছে। এখন দেশের 5 জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে 1 জন স্থূলতার সমস্যায় ভুগছেন। ছোটদের ক্ষেত্রেও পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। 2021 সালে দেশে স্থূলতার সমস্যায় ভুগছিলেন কম বেশি 18 কোটি মানুষ। 2050 সালের মধ্যে সেই সংখ্যা 45 কোটির আশেপাশে পৌঁছে যেতে পারে। একথা মাথায় রেখেই কচুরি থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাইজের মতো খাবার বিক্রির আগে সেখানে ঠিক কতটা তেল এবং চিনি আছে তা উল্লেখ করতে বলেছেন স্বাস্থ্য সচিব। এর ফলে তেল থেকে শুরু করে কতটা চিনি খাওয়া হলো সেটা বোঝা যাবে। শরীরে মেদ থাকলে মধুমেহ থেকে শুরু করে হাইপারটেনশন এবং হৃদরোগের মতো গুরুতর রোগ হতে পারে। শরীরে অতিরিক্ত পরিমাণে মেদ জমলে মানসিক স্বাস্থ্যেরও হানি হয়, সমস্যা হয় হাঁটাচলা করতেও। তাছাড়া মেদ থেকে হওয়া রোগের কারণে পরিবারকে আর্থিক সমস্যারও মুখোমুখি হতে হয়। এই ধরনের সমস্যার সমাধানে স্থূলতা থেকে হওয়া বিপদের কথা আরো বেশি করে তুলে ধরার কথাও বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। নিজের চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করেন কেন্দ্রীয় প্রশাসনের এই শীর্ষ আমলা। চলতি বছরের জানুয়ারি মাসে 38তম ন্যাশনাল গেমসের উদ্বোধনের সময় শরীর সুস্থ রাখার ব্যাপারে কয়েকটি পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের কাছে তার আবেদন ছিল, রান্নার জন্য এখন যে পরিমাণ তেল ব্যবহার করা হয় তার থেকে 10% কম তেল ব্যবহারের চেষ্টা করতে হবে। ন্যাশনাল গেমসের উদ্বোধনী মঞ্চের পাশাপাশি মন কি বাতের মতো অনুষ্ঠানেও বারবার শরীর সুস্থ রাখার কথা বলছেন মোদী। ফিট ইন্ডিয়া ক্যাম্পেইনও শুরু করেছে কেন্দ্রীয় সরকার। চিঠিতে বারবার দেশের নাগরিকদের মধ্যে সচেতনতা বাড়াবার কথা বলা হয়েছে। তার জন্য বিজ্ঞাপনের উপর গুরুত্ব আরোপ করার কথাও বলা হয়েছে। পাশাপাশি স্কুল পড়ুয়া থেকে শুরু করে অফিসের কর্মীদের জন্য যে ধরনের খাবারের ব্যবস্থা করা হয়ে থাকে তাতেও পরিবর্তন আনা দরকার বলে মনে করছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব।
বিশেষ করে অতিরিক্ত পরিমাণে তেল থাকে এমন খাবার খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত বলে মনে করে স্বাস্থ্য মন্ত্রকের কর্তাদের অনেকেই। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।